আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার ক্লাস করব পঞ্চম শ্রেণী। শ্রেষ্ঠা জয়েন করেছে। শ্রেষ্ঠা, তুমি কি জানো আমরা এখন কোন অধ্যায় পড়ছি? দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পড়ছি। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। পরিচ্ছেদটার নাম একটু বলো। উপাসনা ও প্রার্থনা। ভেরি গুড। উপাসনা ও প্রার্থনা। আমরা পড়ছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ, উপাসনা ও প্রার্থনা। আমরা গত ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটি পড়েছিলাম এবং নীলকরণটা পড়েছিলাম, তাই না? আজকে আমরা আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। ওকে, আজ আমরা আরো কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। দেখো তো 9 নাম্বার প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা একটু পড়ো। বাদল তার প্রার্থনার এক পর্যায়ে একটি স্তোত্র উচ্চারণ করল। বাহুদর কি বলবে? একটি স্তোত্র মানে একটি শ্লোক উচ্চারণ করলেন। অনেক বাহুদর ভক্ত নেত্রং বাদলের উচ্চারিত অংশটি। সাত, তুমি ক্লাস 5 এ ক্লাসে জয়েন করেছো? সাত, বাদলের উচ্চারিত স্তোত্রের অংশটি কিসের? অর্থাৎ এটা কোন মন্ত্র থেকে নেওয়া হয়েছে, এটাই তোমাকে বলতে হবে। নেওয়া হয়েছে এটি শ্রীমদ ভগবত গীতা থেকে। শ্রীমদ ভগবত গীতা থেকে, ঠিক আছে। এই লাইনটি শ্রীমদ ভগবত গীতার 11তম অধ্যায়ের 16তম শ্লোকের প্রথম লাইন, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেলাম। 10 নম্বর প্রশ্নটা একটু পড়ো। সমবেত উপাসনা কাকে বলে? সমবেত উপাসনা কাকে বলে? দেখি এটা তুমি নিজে বলো। অনেকে একসঙ্গে বসে উপাসনা করাকে সমবেত উপাসনা বলে। ভেরি গুড, ঠিক আছে। এটা যখন অনেকজন লোক একসাথে বসে কোনো মন্দিরে উপাসনা করে তাকে সমবেত। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা পড়ো তো। উপাসনা করা যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। উপাসনা করার যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। বলো তো কি কি কোন দুটি পদ্ধতি আছে? সাকার উপাসনা, নিরাকার উপাসনা। নিরাকার উপাসনা। সাকার উপাসনা, নিরাকার উপাসনা, ঠিক আছে। উপাসনার অর্থ কি? উপাসনার অর্থ ঈশ্বরকে স্মরণ করা। ভেরি গুড। জপ কাকে বলে? 13 নম্বর প্রশ্ন দেখো, জপ কাকে বলে? পারবে, চেষ্টা করো। নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করাকে জপ বলে। নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করাকে বলে জপ। নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করাকে বলে জপ। জপ, হ্যাঁ। প্রতিদিন কখন উপাসনা করতে হয়? প্রতিদিন কখন উপাসনা করতে হয়? প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় 3 বার ঈশ্বরের উপাসনা
করতে হয়। ভেরি গুড। আচ্ছা, আমরা এবার পরের প্রশ্নটা দেখি। দেখো তো 15 নাম্বার কি প্রশ্ন আছে? ধ্যান কি? ধ্যান কি? তোমার তো মোটামুটি পড়া হয়ে গেছে এই অধ্যায়ের প্রশ্নগুলো, তাই না? কারণ আমরা অধ্যায়টা অনেক ভালো করে রিডিং করেছি। ধ্যান কি বলো তো? সেটা পারবো না। এটা পারবো না। তাহলে একটু বইয়ের হেল্প নাও। বই থেকে তুমি আগে নিজে বের করতে পারো কিনা দেখো। যদি না পারো তাহলে আমি হেল্প করব। ওকে। পারছো না? আচ্ছা ঠিক আছে, মিস বলছি। দেখো 22 পৃষ্ঠায় দেখো। নিরাকার রূপে ঈশ্বরের না, ধ্যান 22 করা পৃষ্ঠায় যায়। দেখো তুমি। একাগ্র চিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম ধ্যান। একাগ্র চিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম ধ্যান। পেয়েছো? ধ্যান। ইয়াস মিস, এটা দাগানো আবার ছিল। দাগানো আছে, কারণ আমি তো রিডিং পড়ানোর সময় দাগিয়েছি সবগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো, তো আমি দাগিয়েছি, তাই না? তাহলে আবার বলো, ধ্যান কি? একাগ্রচিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম ধ্যান। ওকে, প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কিছু চাওয়া। হ্যাঁ, ঈশ্বরের নিকট কিছু চাওয়াকে বলা হয় কিছু চাওয়া, প্রার্থনা। প্রার্থনা। গুড। 17 নম্বর প্রশ্নটা করো। ঈশ্বরের উপাসনা কেন করা হয়? হ্যাঁ, দেখে এবার বলো, ঈশ্বরের উপাসনা কেন করা হয়? নিজের ও জগতের কল্যাণের জন্য। ঈশ্বরের উপাসনা নিজের এবং জগতের নিজের কল্যাণের এবং জন্য জগতের কল্যাণ উপাসনা করা হয়। ঈশ্বরের উপাসনা করা হয়। হ্যাঁ, তাহলে বলো তো ঈশ্বরের উপাসনা কেন করা হয়? নিজের এবং অন্যজনের মঙ্গলের জগতের মঙ্গলের জন্য। কেমন? নিজের এবং জগতের জগতের কল্যাণের মঙ্গলের জন্য, জগতের ঈশ্বরের। মঙ্গলের জন্য ঈশ্বরের উপাসনা করা হয়। আচ্ছা, বুঝতে পেরেছো 17 নাম্বারটা? হ্যাঁ মিস। 18 নাম্বারটা পড়ো। তুমি উপাসনা করতে চাও, এক্ষেত্রে তুমি কি করবে? তুমি উপাসনা করতে চাও, এক্ষেত্রে তুমি কি করবে? উপাসনা করার সময় তুমি কি করবে? ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তুতি, প্রার্থনা করতে হবে। হ্যাঁ, প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি উপাসনা করবে। কেমন? এখানে বলছে তুমি এখন উপাসনা করতে চাইছো। ধরো সন্ধে হয়েছে, এখন আমি উপাসনা করব। হ্যাঁ, এখন উপাসনা, আমি যে উপাসনা করতে বসবো, এর প্রস্তুতিমূলক কাজ হিসেবে আমি কি করব? এখানে এই প্রশ্ন তোমার কাছে হাত এটাই মুখ জানতে ধুয়ে চাই। তুমি উপাসনা করতে চাও, অর্থাৎ তুমি এখন ধরো উপাসনা করবে, এই ক্ষেত্রে তুমি কি করবে? তুমি যে উপাসনা করবে, এই জন্য তুমি কি কি করবে? তোমাকে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কি করতে হবে? তৈরি হতে হবে না উপাসনার জন্য? উপাসনা করতে হবে। হ্যাঁ, তাহলে প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপাসনা করতে হবে। উপাসনায় বসবো। এখানে তোমার কথা বলা হচ্ছে। সমবেত উপাসনা কিভাবে করতে হয়? শব্দটা কি হবে? সমবেত উপাসনা কিভাবে করতে হয়? সমবেত হবে না, উচ্চারণটা ঠিক করে করো। সমবেত। সমবেত উপাসনা কিভাবে
উপাসনা কিভাবে করতে হয়? বলো কিভাবে করতে হয় সমবেত উপাসনা? অনেকে একসঙ্গে বসে অনেকে একসঙ্গে বলবো সকলে একসঙ্গে বসে সপ্তাহের একটা নির্দিষ্ট সকলে একসঙ্গে বসে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আমরা সমবেত উপাসনা করব। সকলে একসাথে বসে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনও থাকবে, আবার নির্দিষ্ট সময়ও থাকবে। কেমন? নির্দিষ্ট দিন এবং সময় ঠিক করে মন্দিরে বা কোনো পবিত্র স্থানে, এটা আমরা মন্দিরেও করতে পারি কিংবা কোনো পবিত্র স্থানেও করতে পারি, মিলিত হয়ে সমবেত উপাসনা করতে হয়। আবার বলছি, সকলে একসঙ্গে বসে সপ্তাহের একটি নির্দিষ্ট দিন ও সময় ঠিক করে মন্দিরে বা পবিত্র স্থানে মিলিত হয়ে সমবেত উপাসনা করতে হয়। ঠিক আছে? 20 নাম্বার প্রশ্নটা পড়ো। আমরা ধ্যান অনুশীলন করে তুমি কেন ধ্যানটা চর্চা করবে? একাগ্রচিত্তে ঈশ্বরের চিন্তা করার জন্য। তুমি একাগ্রচিত্তে শুধুমাত্র ঈশ্বরকেই চিন্তা করবে, ঈশ্বরকেই স্মরণ করবে, ধ্যান অনুশীলন করবে। ঠিক আছে? প্রশ্ন উত্তরগুলো ক্লিয়ার? পরবর্তী স্লাইডে আমি উত্তর সহ প্রশ্নগুলো রেখেছি, দেখো। তুমি একটু লিখে নাও, ঠিক আছে? আমাকে একটু 1 নাম্বারটাকে একটু দেখাবেন। 1 নাম্বার প্রশ্নের স্লাইড নাকি উত্তর সহ স্লাইড? প্রশ্নের স্লাইডটা। শুধু প্রশ্নের স্লাইড লাগবে, তোমার উত্তর লাগবে না? না। আচ্ছা, তো দিলে দেখে করে দিতে। দেখো, 1 নাম্বার স্লাইডটা দিয়েছি। ছোট হয়েছে। 11 নাম্বারটা একটু দাও। পেয়েছো 1 নাম্বার? হ্যাঁ মিস, 11 নাম্বারটা একটু দেখান। দেখো, এই স্লাইডে 11 থেকে 14 নম্বর প্রশ্ন পর্যন্ত আছে। শুধু প্রশ্ন, এখানে উত্তর রাখিনি, পরবর্তী স্লাইডগুলোতে আমি উত্তর করেছি। নিয়েছি মিস। 15, 16, 17, 19, 20। 15 থেকে 18 নিয়েছি মিস। এবার 19, 20টা দেখান। 19, 20, হ্যাঁ 19, 20 দিয়েছি, দেখো। নিয়েছি। এবার দেখো, মিস উত্তর সহ রেখেছি। এবার তুমি প্রশ্ন সহ উত্তরটা একবার পড়ো। এখানে প্রশ্নও রেখেছি, উত্তরও রেখেছি, শুধু উত্তর রাখিনি, প্রশ্নটাও রেখেছি, সাথে উত্তরটাও রেখেছি। প্রশ্ন সহ উত্তরটা একবার পড়ো, আরো একটু ক্লিয়ার হবে তুমি। বাদল তার প্রার্থনার এক পর্যায়ে একটি স্তোত্র মিস আরেকবার একটি স্তোত্র উচ্চারণ করলো। অনেক বাহুদর নেত্র। বাদলের উচ্চারিত স্তোত্রের অংশটি কিসের? বাদলে উচ্চারিত স্তোত্রের অংশটি শ্রীমদ্ ভগবত গীতার। শ্রীমদ্ ভগবত গীতার। সমবেত উপাসনা কাকে বলে? অনেকে একসঙ্গে বসে উপাসনা করাকে সমবেত উপাসনা বলে। সমবেত না, উচ্চারণ ঠিক করে দিয়েছিলাম না? ঠিক করে বলো। মিস বলেছি মিস, সমবেত।
হ্যাঁ, অনেকে একসঙ্গে বসে উপাসনা করাকে সমবেত উপাসনা বলে। বলে। পরেরটা দেখো। উপাসনা করার যে নাম লেখো। কোনো দুটি পদ্ধতির নাম লেখো। সাকার উপাসনা ও নিরাকার উপাসনা। উপাসনার অর্থ কি? উপাসনার অর্থ ঈশ্বরকে স্মরণ করা। উপাসনার অর্থ ঈশ্বরকে স্মরণ করা। জপ কাকে বলে? জপ কাকে বলে? ঈশ্বরের নাম উচ্চারণ করাকে জপ বলে। প্রতিদিন কখন উপাসনা করতে হয়? প্রতিদিন কখন উপাসনা করতে হয়? প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় উপাসনা করতে হয়। প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় উপাসনা করতে হয়। ভেরি গুড। এবং সন্ধ্যায় উপাসনা করতে হয়। আচ্ছা, ধ্যান। ধ্যান কি? একাগ্রচিত্তে ঈশ্বরের চিন্তা করা। ধ্যান হচ্ছে হলো ধ্যান। একাগ্রচিত্তে ঈশ্বরের চিন্তা করা। প্রার্থনা কি? ঈশ্বরের নিকট সশ্রদ্ধ চিত্তে কোনো কিছু চাওয়াকে বলে প্রার্থনা বলে। সশ্রদ্ধ চিত্তে। ঈশ্বরের নিকট সশ্রদ্ধ চিত্তে কোনো কিছু চাওয়াকে প্রার্থনা বলে। কোনো কিছু চাওয়াকে প্রার্থনা বলে। ঈশ্বরের উপাসনা কেন করা হয়? নিজের ও জগতের কল্যাণের জন্য ঈশ্বরের উপাসনা করা হয়। আচ্ছা, 18 নম্বর। তুমি উপাসনা করতে চাও, এক্ষেত্রে তুমি কি করবে? প্রতিদিন প্রাতে, মধ্যমে ও সন্ধ্যায় হাত মুখ ধুয়ে, অর্থাৎ ভোরবেলায়, দুপুরবেলায় এবং সন্ধ্যাবেলায় ও সন্ধ্যায় হাত মুখ ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে উপাসনায় বসবো। সমবেত উপাসনা কিভাবে করতে হয়? সকলে একসঙ্গে বসে সপ্তাহে একটা নির্দিষ্ট দিন ও সময় ঠিক করে মন্দিরে বা পবিত্র স্থানে মিলিত হয়ে সমবেত উপাসনা করতে হয়। মন্দিরে বা পবিত্র স্থানে মিলিত হয়ে সমবেত উপাসনা করতে হয়। আমরা ধ্যান অনুশীলন করি কেন? একাগ্রচিত্তে ঈশ্বরের চিন্তা করার জন্য আমরা ধ্যান অনুশীলন করব। ভেরি গুড। তাহলে তুমি একটু লিখো, ঠিক আছে? ওকে মিস। আমাদের আরো কিছুক্ষণ সময় আছে। হ্যাঁ, তুমি আগে প্রশ্নটা লিখো, দেন উত্তরটা নিজে লিখতে চেষ্টা করো, না পারলে সেক্ষেত্রে আমাদের এসডব্লিউতে কি উত্তর দিলে আমরা? হ্যাঁ, আমি এসডব্লিউতে কি খালি উত্তর লিখবো? এইচডব্লিউতে হ্যাঁ, উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বারটা দিবে, উত্তরটা লিখবে। বাদল তার প্রার্থনার এক পর্যায়ে একটি স্তোত্র উচ্চারণ করল। অনেক বাহুদর বক্রনেত্রম।
বাদলের উচ্চারিত স্তোত্রের অংশটি কিসের? বাদলের উচ্চারিত স্তোত্রের অংশটি কিসের? আবার বলছি, বাদল তার প্রার্থনার এক পর্যায়ে একটি স্তোত্র উচ্চারণ করল। অনেক বাহুদর বক্রনেত্রং। বাদলের উচ্চারিত স্তোত্রের অংশটি কিসের? উত্তরটা বলো, কিসের অংশ? বাদলের উচ্চারিত স্তোত্রের অংশটি হলো শ্রীমদ্ভগবত গীতার। শ্রীমদ্ ভগবত গীতার। ভগবত 2 নম্বর উত্তর। সমবেত উপাসনা কাকে বলে? সমবেত উপাসনা কাকে বলে? সমবেত উপাসনা কাকে বলে? প্রশ্নটা লিখে তারপর উত্তরটা লিখো। উত্তরটা বলো মিসকে একবার, উত্তরটা লিখ। অথবা লিখতে অনেকে একসঙ্গে বসে উপাসনা করাকে সমবেত উপাসনা বলে। অনেকে একসঙ্গে উপাসনা করাকে সমবেত উপাসনা বলে। উপাসনা করার যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। সাকার উপাসনা আর নিরাকার। আগে প্রশ্নটা লিখি। উপাসনা করা যে কোনো দুটি পদ্ধতির নাম লিখো।
উপাসনার অর্থ কি? উপাসনার অর্থ কি? উপাসনার অর্থ ঈশ্বরকে স্মরণ করা। ঈশ্বরকে স্মরণ করা। উপাসনার অর্থ ঈশ্বরকে স্মরণ করা। জপ কাকে বলে? জপ কাকে বলে? জপ কাকে বলে? নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ ঈশ্বরের নাম উচ্চারণ করাকে বলে জপ। ঈশ্বরের নাম উচ্চারণ করাকে বলে জপ। লিখো। প্রতিদিন কখন উপাসনা করতে হয়? প্রতিদিন কখন উপাসনা করতে হয়? প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় উপাসনা করতে হয়। দুপুর ঠিক আছে শ্রেষ্ঠা, তাহলে তুমি 9 থেকে পড়িয়েছি আজকে, তাই না? 9 থেকে 12টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়িয়েছি, খুব বেশি পড়াইনি। তুমি 12টা সংক্ষিপ্ত প্রশ্ন কি করবে? শিখবে আগে। না শিখে কখনো দেখে দেখে এসডব্লিউ করবে না। পড়াটা না করি না মিস। ঠিক আছে, পড়াটা শিখে আমি এখন 6টা করে নিছি, আরো 6টা করে মুখস্থ করে তারপর আবার এসডব্লিউ পাঠাই। ঠিক আছে, তুমি তাহলে এসডব্লিউটা অ্যাপসে পাঠাবে মিসকে, ঠিক আছে? ওকে মিস। ওকে, আজকে ক্লাস শেষ করছি, ভালো থেকো মিস। নমস্কার। নমস্কার।